যারা আপনারা এগিয়ে যাচ্ছেন তাদের জন্য বিনা খরচে না তারা তো পারিশ্রমিক ব্যবস্থা থাকবে, এবং আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে আরো বিভিন্ন প্রজেক্ট আমাদের আছে, তার সঙ্গে আপনারা জুড়ে যাওয়ার একটা সুন্দর রাস্তা বা ব্রিজ তৈরি করুন। এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মধুময় হোক আমাদের প্রোগ্রামটি। আর আমাদের দুজনের কাছে আমি যে ছোট্ট কিছু ভুল হওয়া করে থাকি, ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। এরপর আমাদের বক্তব্য রাখবেন গুরুদেব সেই ভগবত মহারাজজিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বন্দে গুরু পদদণ্ডং ভক্তবৃন্দ সমন্বিতং শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ স্বরূপম শ্রী নন্দনন্দনং বন্দে শ্রী রাধিকা চরণাদ্বয়ং গোপীজন সমাযুক্ত বৃন্দাবন মনোহরম চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সচিদানন্দ বল বৃন্দাবন বিহারী লাল কি জয়, श्री भक्त वृंद की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। আজকে আমার অত্যন্ত স্নেহের পাত্র, আমার আশ্রিত জন নিমাই কৃষ্ণ দাসাধিকারী, তার অক্লান্ত পরিশ্রমের এবং তার ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা এরকম একটা মহৎ কার্যের জন্য তিনি ব্রত সংকল্প গ্রহণ করেছেন। আমি তার জন্য তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ জানাই এবং সাধুবাদ জানাই। কারণ আমরা প্রাচীন যুগে, প্রাচীন সভ্যতায় এবং তার শিক্ষা আলোকে আমরা আমাদের বিভিন্ন ইতিহাসের মধ্য দিয়ে, বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্য দিয়ে আমরা সেই সমস্ত ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের আদর্শ, নীতি এবং নৈতিকতা যেগুলো আমরা শুনেছি বা দেখেছি, আজকে বর্তমান যুগে সেগুলো আস্তে আস্তে লুপ্ত প্রায় হতে চলেছে। আমরা ছোটবেলায় দেখেছি বা শুনেছি আমাদের পূর্বপুরুষের মুখে যে আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বৈদিক স্কুলের ব্যবস্থা ছিল, বৈদিক শিক্ষার ব্যবস্থা, আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা ছিল, এবং সেই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য যেই সমস্ত পুস্তকের তাও ব্যবস্থা ছিল। কিন্তু আজকে বর্তমান যুগে আমরা সেগুলো অত্যন্ত অভাববোধ মনে করছি। আমাদের জীবনে এগুলো প্রয়োজন, কারণ আগামী প্রজন্মে যারা আমাদের এই ভারতবর্ষের ভবিষ্যৎ রূপে যারা জগতে আসবেন, তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকার না হয় তার জন্য এমন একটি সুন্দর শিক্ষার ব্যবস্থা, এরকম একটা আলোর ব্যবস্থা, এরকম একটা আদর্শ নীতির ব্যবস্থার জন্য আমরা যারা বর্তমান প্রজন্মে আছি তাদের প্রত্যেকের এই বিষয়ের প্রতি সচেতন হওয়া উচিত আমি মনে করি। তাই আপনারা যারা সকলেই এই সংগঠন তৈরি করে, সংগঠনের মধ্য দিয়ে তথাকথিত সমগ্র ভারতবর্ষে সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আপনারা যে এক উন্নত শিক্ষা তাদের সেই আলোকে পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থা আপনারা করেছেন, এর জন্য আপনাদের প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদ। এবং আগামী দিনে আপনারা সকলেই আরো অনেক আগ্রহের সঙ্গে সকল প্রকার সহানুভূতি এবং সকলের আন্তরিকতা, ভক্তি ভাবাপন্নভাবে সকলেই সেইটার প্রতি, কর্মের প্রতি নিষ্ঠা রেখে যাতে এই যে
সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত হয় তার জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখবো। তার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যারা আশ্রমবাসী সাধু সন্ত তাদের তরফ থেকে যেটুকু আপনাদের প্রতি সহানুভূতি সাহায্য প্রয়োজন আমরা সেটা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অতএব তার থেকে আমরা কোনো কার্পণ্যতা করব না। আমরা এটা চাই যে পূর্বের সেই সভ্যতা আমাদের দেশে ফিরে আসুক এবং যে আধ্যাত্মিক শিক্ষার অভাব সেই অভাবটা যেন আমাদের পূরণ হয় বা সেই জন্য আমাদের তার জন্য লক্ষ্য রাখতে হবে। এর জন্য যে ব্যবস্থা করা উচিত আমাদের সেই ব্যবস্থার মধ্য দিয়ে সেইগুলো করতে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই। অতএব সকলের প্রতি আমি এই শুভেচ্ছা এই আশীর্বাদ প্রদান করে এবং সকলের কাছে অনুরোধ রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই উপসংহার করছি।